হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার রান্নাবান্না অ্যান্ড লাইফস্টাইল। আজকে কিন্তু তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব, কড়াইশুঁটি কচুরি আর আলুর দম। তো দেখে নাও। দেখো, এখানে আমি প্রথমেই কড়াইশুঁটিটা সেদ্ধ করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবং লবণ দিয়ে, পেস্ট করেও নিয়েছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি এবং পেস্ট করা কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। দেখো, হলুদ, লবণ আর কিছুটা চিনি দিয়ে বেশ ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখো, এবার আমি তুলে নেব, ঠান্ডা হতে দেব। দেখো, এদিকে আমি আলুর দমের জন্য ছোট ছোট আলু নিয়েছি। আলুগুলো কিন্তু আমি একদমই সেদ্ধ করে নেব না, পুরোটাই ভেজে করব। তাই আলুর গায়ে ফুটো ফুটো করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে, দেখতেই পেলে। এবার আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। এবার কচুরি করার জন্য এদিকে আমি ময়দা নিয়েছি। ময়দা এখন ভালো করে ময়াম দিয়ে নেব। মিষ্টি, লবণ আর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখো, আর এদিকে দেখো, আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে। এখানে একটু বেশি পরিমাণ তেল দিয়ে ভালো করে ভাজতে হবে, কেন কি আমি আলুটা একদমই সেদ্ধ করে নেইনি। দেখো, আর এদিকে আমার ময়দাটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি, একদম শক্ত করিনি আর একদমও নরম করিনি। তারপর আমি কিছুটা পরিমাণ সাদা তেল উপর থেকে মেখে ঢেকে রেখে দিলাম। এবার চলে আসলাম আলুর দম করতে। প্রথমে সর্ষের তেল দিয়ে কিছুটা জিরে, শুকনো লঙ্কা এবং এলাচ, দারচিনি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ পেস্ট। এবার আমি কিছুটা গুঁড়ো মশলা দিয়ে নেব। হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি মিট মশলা দিয়েছি। দেখো, ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি আলুটা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে নিয়েছিলাম, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। দেখো, খুব ভালো করে কষে গেছে। এবার আমি দিয়ে দেব কাজু বাদাম পেস্ট। কাজু বাদাম পেস্ট দেওয়ার জন্য কিন্তু টেস্টটাও খুব ভালো হয়। এবং তারপরে আমি কিছুটা চিনি অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিলাম উষ্ণ গরম জল। দেখো, এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখো, আর এদিকে আমি কড়াইশুঁটি কচুরিগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখো, এখানে কিন্তু কড়াইশুঁটির পুরটা আর ময়দাটা আমি আলাদা আলাদা ভাগ করে নিয়েছি, এতে তৈরি করতে খুবই সুবিধা হয়। দেখো, এক এক করে প্রত্যেকটা রেডি করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আলুর দমের আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে। ধনেপাতা দিয়ে, কিছুটা গরম মশলা আর অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেব। দেখো, এখন আমি প্রত্যেকটা কচুরি ভেজে নেব। দেখো, প্রত্যেকটাই কিন্তু খুব ভালো করে ফুলেছিল আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তো দেখো, ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে দেখতে। আর এইভাবে করলে আলুর দমটাও কিন্তু খুবই টেস্টি লাগে খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর সাথে ছিল গুড়ের মিষ্টি। তোমরা অবশ্যই একবার ট্রাই করো আমার এই রেসিপিটা। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।